আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন। অর্থাৎ আপনাদের যাদের একটি পুরাতন জন্ম নিবন্ধন রয়েছে এবং জন্ম নিবন্ধনটিকে কিভাবে আপনারা অনলাইনে ডিজিটাল করার জন্য আবেদন করবেন এবং পাশাপাশি আপনাদের যাদের জন্ম নিবন্ধনে নিজের নাম, পিতামাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ ভুল রয়েছে, আপনারা কিভাবে অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারেন সেই প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে দর্শক, আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd/br/ কারেকশন CORRECTION কারেকশন। আপনারা এই লিঙ্কটি লিখে সরাসরি সার্চ করবেন। দেন সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যে সাইটটি রয়েছে এই সাইটটিতে নিয়ে আসবে এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সরাসরি লিঙ্কটিতে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করতে পারবেন। দেন আসার পর এখানে আপনার ফার্স্ট অফ অল আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে। আমরা এখান থেকে আবেদনকারী ফার্স্ট অফ অল জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিলাম, তারপর হচ্ছে জন্ম তারিখ দিলাম, তারপর হচ্ছে নিচে একটি ক্যাপচা নাম্বার শো করতেছে, এটিকে আমরা এখানে রিটাইপ করব। দেন রিটাইপ করে এখান থেকে অনুসন্ধান বাটনটির উপরে আপনাকে প্রেস করতে হবে। তারপর এখানে আপনি আবেদনকারী ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখানে আবেদনকারীর জন্ম তারিখ, নাম, পিতামাতার নাম দেখতে পারবেন এবং আমাদের জন্ম নিবন্ধনটি বাংলায় রয়েছে এবং কিছু তথ্য ভুল রয়েছে। পাশাপাশি হচ্ছে জন্ম নিবন্ধনটিকে কিভাবে ইংরেজিতে আবেদন করব সে প্রসেসটি আমরা এই ভিডিওতে দেখব। ওকে, দেন হচ্ছে আপনি ডান পাশে নির্বাচন করুন নামের যে বাটনটি রয়েছে এটিতে প্রেস করবেন। তারপর এতে ক্লিক করে নেক্সট ইন্টারফেসে চলে আসবেন। তারপর আপনি এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে। ফার্স্ট অফ অল আপনি এখান থেকে আপনার সংশোধনের বিষয় নির্বাচন করবেন। আমরা এখান থেকে আবেদনকারী নামের প্রথম অংশ এটি ফার্স্ট অফ অল সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করার পরে এখানে আপনি আবেদনকারী নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে লিখে দিবেন। ওকে, যেহেতু এখানে আবেদনকারীর জন্ম নিবন্ধনটি বাংলায় রয়েছে, আমরা এখানে আবেদনকারী নামের প্রথম অংশ প্রথমে বাংলায় দিলাম, তারপর হচ্ছে নামের শেষ অংশ ইংরেজিতে এখানে আপনাকে টাইপ করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে নামগুলো। এবং দেন সংশোধনের কারণ থেকে আপনারা ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এই অপশনটি আপনারা বাই ডিফল্ট এখান থেকে চুজ করবেন। তারপরে আমরা এখান থেকে আবেদনকারী পিতার নামটি এখানে ইংরেজিতে আমরা টাইপ করব। যেহেতু আবেদনকারী জন্ম নিবন্ধনটি শুধু বাংলায় রয়েছে এবং আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম কিন্তু ইংরেজিতে নেই, সো আমরা এখান থেকে পিতার নামটি প্রথমে ইংরেজিতে এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে মাতার নামটিও আমরা সেম পদ্ধতিতে এখানে ইংরেজিতে আমরা ক্যাপিটাল লেটারে টাইপ করব। ওকে, এখান থেকে আমরা মাতার নামটিও ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি অ্যান্ড সংশোধনের কারণ থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করতে হবে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। ওকে, তারপর আপনি এখান থেকে আপনি আরও তথ্য সংযোজনের উপরে ক্লিক করে এখান থেকে আপনি আবেদনকারীর জাতীয়তা বা পিতার জাতীয়তা বা মাতার জাতীয়তা কিংবা আবেদনকারীর জন্ম তারিখ যদি ভুল থাকে বা আবেদনকারী পিতামাতার কততম সন্তান ক্রম দ্বারা আপনারা সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে কারেকশন করতে পারবেন। ওকে, দেন হচ্ছে তথ্যগুলো এডিট করার পরে বা সংশোধনের পরে নিচে হচ্ছে জন্মস্থানের ঠিকানা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। তার জন্য আপনার বিভাগ, জেলা, উপজেলা আপনি সিলেক্ট করবেন এবং বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার যে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, আপনি যদি ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন অথবা পৌরসভার হলে আপনার পৌরসভাটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর বাম পাশে হচ্ছে ডাকঘর আপনাকে বাংলায় লিখতে হবে। তার জন্য আমরা প্রথমে ডাকঘর লিখে কোলন দিয়ে হচ্ছে আমাদের যে পোস্ট অফিস বা ডাকঘর রয়েছে সেটি লিখে আমরা সাথে পোস্ট কোডটি দিয়ে দিলাম আমাদের অ্যাড্রেসটি বা ঠিকানাটি ভালোভাবে বোঝার সুবিধার্থে। তারপর ডান পাশে ইংরেজিতে পোস্ট অফিসটি লিখে দিতে হবে এবং আমরা পোস্ট অফিসের সাথে আমাদের পোস্ট কোডটিও আমরা লিখে দিলাম। তারপর বাম পাশে আপনার গ্রাম বা পাড়া মহল্লার ক্ষেত্রে আপনি এখানে আপনার গ্রামের নামটি লিখে দেবেন এবং ডান পাশে ইংরেজিতে আপনি গ্রাম, পাড়া বা মহল্লার ইংরেজি এখানে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ভিলেজের নামটি ইংরেজিতে আপনি লিখে দিবেন।
তারপর হচ্ছে বাসা ও সড়ক নম্বর যদি থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা এখান থেকে ক্লিক বক্সটিতে ক্লিক করে হচ্ছে আপনার জন্মস্থানের ঠিকানাটিকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। সেম স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে আপনি এখান থেকে যে টিক বক্সটি রয়েছে এটিতে ক্লিক করে আপনার বর্তমান ঠিকানাটিকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, আমাদের ঠিকানা সেকশনে কাজ শেষ। তারপর নিচে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে জেপিজি আকারে এবং সেক্ষেত্রে আপনি সংযোজন বাটনটির উপরে প্রেস করবেন অ্যান্ড সংযোজন বাটনটির উপরে ক্লিক করে আপনার যে কাঙ্ক্ষিত ডকুমেন্টস সেগুলো আপনি এখান থেকে আপলোড করবেন। আমরা এখান থেকে আবেদনকারীর পিতামাতার জাতীয় পরিচয়পত্র এখানে আমরা আপলোড করব। প্রথমে আমরা ফাইল ট্যাব থেকে পিতা জাতীয় পরিচয়পত্র এটি সিলেক্ট করে এখানে স্টার্ট বাটনটিতে ক্লিক করে পিতার এনআইডি কার্ডটি আপলোড করলাম। তারপর আমরা সংযোজন বাটনটিতে ক্লিক করে মাতার এনআইডি কার্ডটি সোর্স করে দেন হচ্ছে ফাইল ট্যাব থেকে হচ্ছে আমরা মাতার জাতীয় পরিচয়পত্র এটি সোর্স করে স্টার্ট বাটনটিতে ক্লিক করে আপলোড করে দিলাম। তারপর আপনি নিচে স্ক্রল করবেন, তারপর হচ্ছে আবেদনকারীর তথ্য অর্থাৎ কে আবেদন করেছে। আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে নিজ দিবেন, অথবা আপনি অভিভাবক হলে পিতামাতার অপশন চুজ করতে পারেন। তারপর নিচে আপনার মোবাইল নাম্বার বসে এখান থেকে ওটিপি পাঠান এটিতে প্রেস করবেন এবং ওটিপি পাঠান এটিতে ক্লিক করার পর হচ্ছে সাকসেসফুলি আপনার মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে। সেই কোডটি আপনাকে এখানে বসে হচ্ছে যাচাই করতে হবে বা আবেদনটিকে সাবমিট করতে হবে। ওকে, আমরা এখান থেকে কোডটি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড যখন সাবমিট বাটনটিতে ক্লিক করবেন আপনার আবেদনটি সফলভাবে সাবমিটেড হবে অ্যান্ড আপনি এখানে একটি আবেদনপত্রের নম্বর পাবেন এবং আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হবে। তারপর হচ্ছে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য আমরা মেনু সেকশনের মধ্য থেকে আবেদনপত্র প্রিন্ট সেকশনে চলে আসলাম অ্যান্ড প্রিন্ট সেকশনে এসে আমরা এখান থেকে আবেদনপত্রের ধরন হচ্ছে সংশোধনের জন্য আবেদন করেছি সেটি সিলেক্ট করে আবেদনের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আবেদনকারীর জন্ম তারিখ বসিয়ে দিলাম। তারপর এখান থেকে প্রিন্ট বাটনটির উপরে ক্লিক করলে হচ্ছে আপনি আপনার বার্থ সার্টিফিকেট কারেকশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে এটিকে আপনি সরাসরি প্রিন্ট আউট অথবা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার আবেদন কপিটির সাথে আপনার ডকুমেন্টসগুলো একত্র করে আপনার যে ইউনিট পরিশোধ রয়েছে সেখানে গিয়ে আপনি জমা দিয়ে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি রিসিভ করতে পারবেন। তো দর্শক, এইভাবে আপনারা ঘরে বসে আপনার পুরাতন জন্ম নিবন্ধনটিকে আপনারা ডিজিটাল করে নিতে পারবেন অথবা বাংলা জন্ম নিবন্ধনটিকে ইংরেজিতে আপনি ডিজিটাল করে আপনি হাতে রিসিভ করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।